হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসুস্থ বান। তো শত্রুকে আপনি মানে মেরে ফেলতে চান না, যারা মরণবান দিয়ে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিতে চান না, তাকে শাস্তি দিতে চান, অসুস্থ করে বিছানায় ফেলে রাখতে চান, তো সেসব ভাই ও বোন বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটির মাধ্যমে আপনি তাকে অসুস্থ করে সারা জিন্দগির জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন। হাজারো ডাক্তার, হাজারো কবিরাজও যদি দেখানো হয়, তারপরও তাকে কখনোই সুস্থ করতে পারবে না। এটা সারা জিন্দগির জন্য আর অসুস্থতায় পড়বে এবং বিছানা থেকে কোনোভাবে উঠতে পারবে না। তা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, আমাদের চারপাশে অনেক অসুস্থ ব্যক্তি আছে যারা অসুস্থ হয় এবং চিকিৎসার মাধ্যমে ঠিক হয়ে যায়। তো এমন অনেক মানুষ আছে যারা হাজারো চিকিৎসা করে কিন্তু সঠিকভাবে সুস্থ হতে পারে না। তো এইসব ভাই ও বোন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনাদের চোখের আড়ালে যেগুলো ব্যক্তি দেখবেন যে অনেক ডাক্তার কবিরাজ দেখানো হচ্ছে, সুস্থ হচ্ছে না, তাদেরকে বুঝে নেবেন তাদেরকে বান মারা হয়েছে। তো হ্যাঁ, ওই ধরনের বানের কথাই আমি বলতেছি। তো শত্রু একবারে শেষ হয়ে যাবে না, আপনার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করবে ওই অসুস্থতা থাকা অবস্থায়। তো অনেকে আছেন যারা আবেগ শেয়ার করেন, কষ্টের কথা বলেন যে ভাই শত্রু আমাকে অনেক কষ্ট দিচ্ছে, যারা যন্ত্রণা করতেছে, বিভিন্নভাবে অপমান অপদস্থ হচ্ছে। শত্রু কিন্তু অনেক ধরনের হয়, কেউ জায়গা জমিলে ঝামেলা হয়, কেউ সম্পর্ক নিয়ে ঝামেলা হয়, টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়, বিভিন্নভাবে ঝামেলা হতে পারে। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ রইবে, সেটা হচ্ছে ভালো ব্যক্তিকে আপনি কখনই অন্যায় করে বান মারতে যাবেন না। যে ব্যক্তির কোনো দোষ নাই, অপরাধ নাই, এমন ব্যক্তিকে মারতে গেলে অথবা অসুস্থ করতে গেলে উল্টা আপনি অসুস্থ হয়ে যাবেন। অতএব যে ব্যক্তি আপনার সাথে অন্যায় করেছে এমন ব্যক্তিকে আপনি বানটা মারবেন, ইনশাল্লাহ আপনারা সফলতা হবেন। কিন্তু অহেতুক যদি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে, মানে যেটা সাধারণ বিষয়, ছোটোখাটো বিষয়ে আবেগের বশবর্তী হয়ে, আপনি রাগের বশবর্তী হয়ে যদি বান প্রয়োগ করেন তাহলে কিন্তু হবে না। যে ব্যক্তি আসলেই খারাপ তার উপর প্রয়োগ করবেন, 100% কাজ হবে, এটা কোনো সমস্যা হবে না। শত্রু হতে পারে আপনার আত্মীয় স্বজন, হতে পারে আপনার পরিবারের কেউ, হতে পারে বন্ধু, অপরিচিত, পরিচিত, যে কেউ হতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, শত্রু যেখানে থাক না কেন কাজ 100% হবে। দুনিয়ার শেষ প্রান্তেও যদি শত্রু থাকে তাও আপনার কাজ হবে, ওটা আপনাকে টেনশন করতে হবে না। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দেওয়া, নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে। আমি প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে থাকি, বান বশীকরণ থেকে শুরু করে জিন পরিসাধনা, কিন্তু কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের তন্ত্রমন্ত্রের যত তদবির নিয়ম আছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে থাকি। তো ওগুলা জানতে শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার এখন প্রয়োজন নাও হতে পারে বান মারার, কিন্তু এমনও সময় আসবে তখন দেওয়ালে পিঠ থেকে যাবে, করার কিছু থাকবে না। অতএব এগুলো শিখে রাখুন, জ্ঞান অর্জন করে রাখুন, কোনো না কোনো একদিন আপনার সাহায্য আসবে। তো যাই হোক, কীভাবে ওই শত্রুকে পরিপূর্ণভাবে বিছানায় ফেলে দেবেন বান মেরে, সে বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা এই কাজটি করতে চান তাদের বয়স কমপক্ষে আপনার 20 বছরের ওপর, অর্থাৎ 25 বছর যদি হয় সে উপযুক্ত ব্যক্তি এগুলো কাজের জন্য। তার নিচে কেউ এগুলো কাজ করতে যাবেন না, কাজ হবে না। তো একটা সাদা কাগজ নেবেন, সে সাদা কাগজের উপরে স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে, কুশি টেনে, যেভাবে ওইভাবেই আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। কোনো রকম তেড়া ব্যাখ্যা করবেন না বা 19-20 করবেন না। সুন্দর করে নকশাটা লিখে ফেলতে হবে আপনাকে লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে। তো ভিউয়ার্স, আপনি যখন নকশা লিখবেন আপনি নিজে পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন, পাক পবিত্র হয়, এবং যে কাগজটার উপরে নকশাটা লিখবেন কাগজটাও যেন পবিত্র হয়, অর্থাৎ কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো এভাবে করে মূলত নকশা অঙ্কন করতে হবে। আর লেখার সময় কারোর সাথে কথা বলা যাবে না। নকশা লেখার সময় কারোর সাথে কথা বলা যাবে না। আপনি 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান নকশা কাজ করবে না। তো এভাবে করে মূলত আপনাকে নকশা অঙ্কন করতে হবে। নকশাটা আপনি শনিবার এবং রবিবার এই 2 দিনে যে কোনো একদিনে করতে পারবেন। শনিবার এবং রবিবার 2 দিনে যে কোনো একদিনে করতে পারবেন। এর বাইরে অন্য কোনো দিনে যদি করতে চান তাহলে নকশা কাজ করবে না। তো ভাই, এটুকুই মূলত কাজ।
এবং নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম এবং তার পিতার নাম দিতে হবে এবং তার ঠিকানা। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে পিতার নাম, তার নিচে ঠিকানা শত্রুর। তো এভাবে করে আপনাকে নামগুলো দিয়ে দিতে হবে। নাম আপনি বাংলা, আরবি, উর্দু যে ভাষায় পারেন লেখেন, সমস্যা হবে না। তবে লেখাগুলো ক্লিয়ার হতে হবে, পরিষ্কার হতে হবে। কোনো রকম ভুলভ্রান্তি করার চেষ্টা করবেন না, কারণ একটা ভুল আপনার সারা জীবনের কান্না বয়ে আনতে পারে। সতর্কতার সহিত আপনাকে নকশা লিখতে হবে। তো এইভাবে মূলত নকশাটা অঙ্কন করবেন, আর কিছু করতে হচ্ছে না। নকশা অঙ্কন করা হয়ে গেলে একটা মোমবাতি কিনে আনবেন বাজার থেকে। ওই মোমবাতির আগুনে নকশাটা পুড়ে ছাই বানায় দেবেন। লক্ষ্য রাখবেন নকশার কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে, পুরো নকশা যেন পুড়ে ছাই হয়ে যায়। এভাবে আপনাকে মূলত নকশাটা পুড়ে ছাই বানায় দিতে হবে। তো ভিউয়ার্স, দরকার হলে আপনাকে পেট্রোল বা কেরোসিন তেলে আগে নকশা চোবাইবেন, চোবানোর পর আগুন ধরাই দিবেন। এতে করে হবে কি, পুরো নকশায় পুড়ে যাবে, কোনো অংশ বাদ থাকবে না। তো এইভাবে মূলত কাজ করতে হবে। এই কাজটা করে রাখতে পারলেই ওই শত্রু 5 দিনের মধ্যে যেখানেই থাক না কেন, পৃথিবীর শেষ প্রান্তে থাক, অন্য দেশে থাক, যেখানে থাক বা কাছে থাক, আপনার চোখের সামনেই সে অসুস্থ হয়ে যাবে। তাকে কোনোভাবে কেউ ভালো করতে পারবে না। তো যারা এই কাজের জন্য অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কমেন্টে আপনার নাম লিখে দিয়ে যেতে হবে। আপনার কি নাম, সে নামটা লিখে দিয়ে যাবেন। অবশ্যই নাম লিখে দিয়ে যাবেন, তাহলে অনুমতি পাবেন, তাছাড়া পাবেন না। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আমি মন থেকে নিয়ত করে রয়েছে যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং নাম লিখেছে তাদেরকে অনুমতি দেওয়াই আছে, আর কিছু করা লাগবে না তাদের। তো এটাই মূলত বিষয়। তো যারা আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।